শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ, লেখাপড়ার বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। এরপরেও যেহেতু এই করোনা ভাইরাসটি সারা বিশ্বব্যাপী মহামারী রূপে প্রকাশ পেয়েছে, আমরা কিছুদিন ধৈর্য ধরব। ইনশাল্লাহ যদি কাটিয়ে উঠি, আমরা সবাই আগের মতো স্কুলে ফিরে যাব। তা আজকে আমি তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসলাম। ক্লাসটি সপ্তম শ্রেণী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আব্দুল সফুর, সহকারী শিক্ষক, বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়, বান্দরবন সদর, বান্দরবন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই একটা ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, ছবিটির নাম হচ্ছে এসি। এসি চালাতে কি লাগে? রিমোট লাগে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা মোটরসাইকেল, সাথে দুটো চাবি। মোটরসাইকেলের তালা থাকে, এই তালাটাকে খুলতে হলে প্রয়োজন হয় চাবির। তাহলে মোটরসাইকেলের তালা খুলতে চাবি লাগে। প্রিয় শিক্ষার্থীরা, রিমোট ও চাবি কিসের কাজ করলো তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারবে। রিমোট এবং চাবি ইনপুট হিসেবে কাজ করলো। এবার আসি, তাহলে আমরা বুঝতে পারলাম আজকে আমরা কোন ক্লাস যাচ্ছি। ইনপুট ডিভাইস, অধ্যায় দ্বিতীয়, পাঠ 8 ও 9। এই পাঠ শেষে আমরা যেটা শিখব, ইনপুট ডিভাইস কি বলতে পারবে, ইনপুট ডিভাইস সমূহ চিহ্নিত করতে পারবে, চিহ্নিত ইনপুট ডিভাইসের কাজ বর্ণনা করতে পারবে, কম্পিউটার ইনপুট ডিভাইস। আমরা বেশ কিছু ইনপুট ডিভাইসের ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবি নিশ্চয়ই তোমরা সবাই জানো, এটি হলো মাউস। দ্বিতীয়টা বলতে পারো? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারো। কিবোর্ড, মাইক্রোফোন, জয়স্টিক। জয়স্টিক ব্যবহৃত হয় গেমস খেলার জন্য। ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার ও ওএমআর। এখানে বেশ কয়েকটি ইনপুট ডিভাইসের পরিচয় দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য রাখো, এখানে কোথায় ক্লিক করে টেলিভিশনটি চলছে? নিশ্চয়ই তোমরা বলতে পারবে কোথায় ক্লিক করা হয়েছে। হ্যাঁ, রিমোটে ক্লিক করে টেলিভিশনটি চলছে। তাহলে এখানে রিমোট হলো ইনপুট ডিভাইস। যেহেতু রিমোটের মাধ্যমে এই টেলিভিশনটি চালু করা হয়েছে, সেজন্য রিমোট হলো ইনপুট ডিভাইস। একটু চিন্তা করে বলো, আমরা কিছুক্ষণ আগেই এই ডিভাইসগুলো, অনেকগুলো ডিভাইসের নাম জেনেছি। একটু চিন্তা করে কয়েকটি ইনপুট ডিভাইসের নাম খাতায় সহ্যদের লিখে ফেলো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা লিখে ফেলছো কয়েকটি ডিভাইসের নাম। এরপরেও তোমরা একটু দেখে নাও, ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইস মাউস, কিবোর্ড, মাইক্রোফোন,
জয়স্টিক, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ওএমআর। এরপর আমরা যাই ইনপুট ডিভাইস কি। তাহলে আমরা প্রথম শিখন বল হিসেবে কম্পিউটার ইনপুট ডিভাইস কি সেটা জানব। ইনপুট শব্দের অর্থ হলো প্রবেশ করানো, আর ডিভাইস শব্দের অর্থ হলো যন্ত্র। তাহলে ইনপুট শব্দের অর্থ হলো কি? প্রবেশ করানো, আর ডিভাইস শব্দের অর্থ হলো যন্ত্র। তাহলে আমরা সহজে বলে দিতে পারি, এবং আমার সাথে সাথে তোমরাও একটু দেখে নাও। যে সকল যন্ত্রপাতি কম্পিউটারের তথ্য বা ডেটা ইনপুট দেওয়ার কাজে ব্যবহার করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে। এবার প্রিয় শিক্ষার্থীরা একটু দেখতে পাচ্ছ, একজন লোক খুব দ্রুত গতিতে টাইপিং করতেছে। কিবোর্ডের বাটনগুলো দ্রুত গতিতে চেপে টাইপিং করতেছে। তাহলে কিবোর্ডের একটা ইনপুট ডিভাইস, কম্পিউটারের ডাটা গ্রহণ করা, এটা একটা প্রধান যন্ত্র। কিবোর্ড কেবল দিয়ে সিপিইউর পেছনে যুক্ত থাকে, অর্থাৎ কেবলটি সিপিইউর পেছনে যুক্ত থাকে। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা মাউসের সাধারণত দুটি বাটন থাকে ও একটা স্ক্রল থাকে। দেখো এখানে বাটন, এখানে একটা বাটন, এখানে একটা বাটন, একটা লেফট একটা রাইট বাটন, আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে স্ক্রল। এই স্ক্রল চাকার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে স্ক্রল। মাউসের সাধারণত দুটি বাটন ও একটা স্ক্রল বা চক্র থাকে। এটা দেখতে ইঁদুরের মতো। তাহলে মাউস কিসের মতো? দেখতে ইঁদুরের মতো। মাউস সাধারণত দেখতে ইঁদুরের মতো। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, এখানে দুটি কি দেখা যাচ্ছে? নিশ্চয় তোমরা বলতে পারো এই দুটি হচ্ছে কি মাইক্রোফোন। সাধারণত এই দুইটাই মাইক্রোফোন আরো অনেক প্রকার আছে। হ্যাঁ, অফিসিয়ালি ভাবে এই মাইক্রোফোনগুলো বেশি ব্যবহার করা হয়। মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস। মাইক্রোফোন দিয়ে আমাদের কথা, গান বা যে কোনো ধরনের শব্দ কম্পিউটারের মধ্যে প্রবেশ করানো হয়ে থাকে। তাহলে মাইক্রোফোনও কি? একটি ইনপুট ডিভাইস। এরপর লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, ক্যামেরা। এই ক্যামেরার কোম্পানিটা হচ্ছে ক্যানন। দেখা যাচ্ছে খুব সুন্দর একটি ক্যামেরা। আমাদের মধ্যে অনেকেই ক্যামেরা ব্যবহার করে। এটা হচ্ছে একটা ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা কম্পিউটার ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। ডিজিটাল ক্যামেরাটিতে ইউএসবি পোর্টের মাধ্যমে, একটা তার ইউএসবি পোর্টের মাধ্যমে, এখানে হয়তো ইউএসবি পোর্টের ইয়াটা থাকতে পারে। হ্যাঁ, এখান থেকে একটা তারের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত করে কম্পিউটারের ছবি, আমরা যে ছবিগুলো এই ক্যামেরাতে বিভিন্ন জায়গায় তুলব, ওই ছবিগুলো আবার এখান থেকে ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করানো যাবে। ওকে, এটা হচ্ছে একটা ওয়েব ক্যামেরা। হ্যাঁ, ওয়েব ক্যামেরা বা ওয়েব ক্যামেরা ডিজিটাল ক্যামেরা একটি বিশেষ রূপ। ওয়েব ক্যামেরার মাধ্যমে স্থির চিত্র কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করানো যায়। বড় বড় অফিস আদালতে ওয়েব ক্যামেরা ব্যবহার করা হয়ে থাকে। স্ক্যানার কম্পিউটারের ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। স্ক্যানার ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। যে কোনো প্রকারের ছবি, মুদ্রিত বা হাতের লেখা কোনো ডকুমেন্ট অথবা কোনো বস্তুর ডিজিটাল প্রতিলিপি তৈরি করে ডিজিটাল প্রতিলিপির বিভিন্ন প্রকার তথ্য আকারে কম্পিউটারে সংরক্ষণ করা হয়ে থাকে। অর্থাৎ স্ক্যানার মধ্যে আমরা যখন অনেক সময়
দেখি বিভিন্ন ধরনের ওই আমাদের আইডি কার্ড স্ক্যান করে অন্য জায়গায় পাঠানো হতে পারে, ছবি পাঠানো হতে পারে, তখন এখানে নিচে এখানে এই জায়গাটিতে বসাই এটাকে যখন স্ক্যান করা হবে হুবহু আরও একটা ছবি বা আইডি কার্ড এরকম বের হয়ে যাবে। তো এটাকে স্ক্যান বলা হয়। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। ওএমআর ওএমআর একটা ইনপুট ডিভাইস। ওএমআর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর এর হচ্ছে কি অপটিক্যাল মার্ক রিডার। আলোর প্রতিফলন বিচার করে একটি বিভিন্ন তথ্য এটা বুঝতে পারে। বিশেষ করে ওএমআর মাধ্যমে আমাদের পরীক্ষার খাতা, ওই নৈর্ব্যক্তিক খাতা মূল্যায়ন করা হয় বিভিন্ন আমাদের বোর্ডে, নবম শ্রেণী, দশম শ্রেণী এসএসসির এমসিকিউ মূল্যায়ন করা হয়ে থাকে। তাহলে এর পুরো নাম হচ্ছে কি অপটিক্যাল মার্ক রিডার। দেখতে পাচ্ছি জয়স্টিক। একটি জয়স্টিক হলো একটি ইনপুট ডিভাইস, যাতে এটি স্টিক বা লাঠি সদৃশ বস্তু যন্ত্র উপরিভাগে বসানো থাকে, যা দিয়ে বিভিন্ন কোনো বা অভিমুখের এর দ্বারা নিয়ন্ত্রিত কোনো যন্ত্রকে পরিচালনা করা যায়। বিশেষ করে গেমস খেলার সময় গেমস যখন হয় এই জয়স্টিকের মাধ্যমে এই গেমস ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। এবার একটা কাজ, যেহেতু স্কুল বন্ধ, দলীয় কাজ রাখা হয়েছে, কিন্তু দলীয় কাজ তো করা সম্ভব না। এরপরেও তুমি নিজে নিজে দেখো বা দুই একজন করে যখন বাসায় থাকবো তাহলে এটাও করতে পারো। এখানে উল্লেখ করা হয়নি এমন কতগুলো ডিভাইস যেগুলো কিবোর্ড আছে সেগুলোর নাম লিখে উপস্থাপন করো। অর্থাৎ আমরা এই পর্যন্ত ক্লাসে যা পড়েছি, এখানে যে ইনপুট ডিভাইসগুলো এখানে উল্লেখ করা হয়নি এমন কতগুলো ডিভাইস যেগুলোর কিবোর্ড আছে, অর্থাৎ বাটন আছে, এই ধরনের কিছু নাম লিখে উপস্থাপন করো। ইনশাল্লাহ নিশ্চয়ই তোমরা পারবে। একটু চিন্তা ভাবনা করলেই এইগুলো বের করে নিয়ে আসতে পারবে। তবে এবার যদি করে থাকো তাহলে তোমার খাতার সাথে কিছু মিলিয়ে নাও, না হলে তুমি এটা লিখে রাখবে এগুলো। যেমন দেখো টাইপরাইটার, হয়তো তোমাদের এই টাইপরাইটার দেখা হয়নি কখনো। আমাদের সময় আমরা দেখেছি এই টাইপরাইটারটা, কিন্তু এখন টাইপরাইটার নেই। কিন্তু এটা হচ্ছে আধুনিক একটা যন্ত্র, ল্যাপটপ। এই ল্যাপটপের এই কিবোর্ড আছে। এবার এটাও তোমরা তো সবসময় ব্যবহার করে থাকো। ক্যালকুলেটর সহজ একটা জিনিস এবং পরিচিত জিনিস ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরের যে বাটনগুলো দেখতেই কিবোর্ডের বাটনের মতো। আল্ট্রানোসোগ্রাফি, এটা আল্ট্রানোসোগ্রাফিটা এই চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়। এখানেও বাটন, কিবোর্ডের মতো বাটন দেখা যাচ্ছে। এরপরে সহজে পরিচিত একটা জিনিস স্মার্টফোন। আমরা এখানে বাটন আছে স্মার্টফোনে। তাহলে কিবোর্ডের সাথে মিল আছে এমন কি আছে এরকম আরো অনেক যন্ত্র আমরা পরিচিত হলাম। ইনশাল্লাহ এরপর তোমরা আরো চিন্তা ভাবনা করে আরো যন্ত্র থাকলে এগুলো বের করে নিয়ে আসবে। এবার আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। যতটুকু পড়েছি এবং এর মধ্যে কতটুকু তোমরা শিখতে পেরেছ, আমিও কতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি, তার একটা সঠিক মূল্যায়ন, কিছুটা মূল্যায়ন আছে। একটু লক্ষ্য করো এখানে কি মূল্যায়নের প্রশ্নগুলো আসে। দেখো, ইনপুট ডিভাইস বলতে কি বোঝো? তো এটা নিশ্চয়ই তোমরা পারবে, কারণ প্রথমে শুরুতেই আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করেছি এবং ইনপুট ডিভাইস সম্পর্কে বলেছি। তাহলে তুমি নিশ্চয়ই এটা বলতে পারবে ইনপুট শব্দের অর্থ কি। ইনপুট শব্দের হচ্ছে প্রবেশ করানো, আর ডিভাইস হচ্ছে একটি যন্ত্র। ওকে। ইনপুট ডিভাইসে দুটি ইনপুট ডিভাইসের নাম লিখো। আমরা সহজে বলতে পারি জয়স্টিক একটা ইনপুট ডিভাইস, ডিজিটাল ক্যামেরা একটি ইনপুট ডিভাইস। আরো ইনপুট ডিভাইস রয়েছে যা তোমরা এদের মধ্যে শিখে ফেলেছ। কিবোর্ড, কিবোর্ড কি ধরনের যন্ত্র? কিবোর্ড একটা কি ধরনের যন্ত্র? এই কিবোর্ড ইনপুট যন্ত্র, এটা বোঝাই, একটা ইলেকট্রনিক যন্ত্র কিবোর্ড, এবং এই কিবোর্ডটা ইনপুট ডিভাইস।
ইঁদুরের সাথে তুলনা করা হয় কোন ডিভাইসকে? কিছুক্ষণ আগে আমরা এই 2-4 মিনিট আগে এটা আলোচনা করেছি, ইঁদুরের সাথে তুলনা করা হয় কোন ডিভাইসকে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ইঁদুরের সাথে তুলনা করা হয়, এটা হচ্ছে মাউসকে। ওকে, সর্বশেষ স্ক্যানার দ্বারা কি করা হয়? স্ক্যানার দ্বারা কি করা হয়? সর্বশেষ আমাদের স্ক্যানার বিষয়টা আসছিল। স্ক্যানার দ্বারা কোনো ছবি, বিভিন্ন ধরনের প্রতিলিপি হুবহু তড়িৎ ডিভাইস মাধ্যমে কম্পিউটারে ইনপুট করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, সবার শেষে একটু বাড়ি কাজ দিই, তোমরা বাড়ি কাজটা লিখে নাও শর্ট জলদি। কম্পিউটার পরিচালনায় ইনপুট ডিভাইসের প্রয়োজনীয়তা বর্ণনা করো। এটা বাড়ি কাজটা সুন্দর করে লিখে এই ক্লাসটা বারবার দেখে এই বাড়ি কাজটা রেডি করে রাখবে। তো আজকের মতো এখানে শেষ। আগামীতে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আর অন্য কোনো একটা ক্লাস নিয়ে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর বাসা থেকে বের হইও না। বাসা থেকে করোনার সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে বাসা থেকে বের হয়ে অন্যদের সাথে মিশা। বাসায় লেখাপড়া যতটুকু পারো লেখাপড়ায় ব্যস্ত থাকো, বাসা থেকে বের হবে না। সাবান দিয়ে নিয়মিত হাত ধুবে, 20 সেকেন্ড ধরে হাত ধুবে এবং ঘন ঘন হাত ধুবে। ভালো এবং পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবে, মা বাবার কথা শুনবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।